সবার হয়েছে এটা? তাহলে আমরা এখন একটা ফিল্ডের উপরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার আর ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো? পারবো তো? আচ্ছা ঠিক আছে। আর নতুন একটা পেজ নেব কিভাবে? নিউতে যাই আর শর্টকাটে কন্ট্রোল এল চাপ দিলাম, এই যে আসছে। যাবে, দেখাবো সবকিছু। আচ্ছা এখন দেখেন, এখন একটা জিনিস খেয়াল করেন, এখন খেয়াল করেন সবাই, যে সিলেকশনের কাজটা বলছিলাম, সিলেক্ট কিভাবে করব। এই যে প্রথমে আমরা সিলেকশনে ক্লিক করলাম, নিউ পেজ নিছেন সবাই? না নিলে ওই পেজটা নিলে হবে, সমস্যা নেই। যে যেই পেজে আছে সেই পেজ নিলেও হবে, সমস্যা নেই। আচ্ছা এখন এই যে আমরা সিলেক্টটা করব, কিভাবে সিলেক্ট করব? এখানে যে সিলেক্ট অপশন আছে না, আছে তো? সিলেক্ট অপশনে আমাদের রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করা আছে। এখন এখানে আমরা একটা রেক্টেঙ্গুলার আঁকালাম এইভাবে। এখন এটাতে আমরা কালারটা ফিল করব, মানে আমরা এটাতে হয় ফ্রন্ট কালারটা দিব অথবা ব্যাকগ্রাউন্ডের কালারটা দিব। এখন এই সিলেকশন অপশনের মধ্যে কালারটা দিতে গেলে কি করতে হবে? এই যে আমরা একটু আগে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা দিলাম বা ফরগ্রাউন্ডের কালারটা দিলাম, ওটা কিভাবে দিলাম? না কিভাবে দিলাম, কোন বাটনে? কন্ট্রোল প্লাস আমরা ব্যাক স্পেস দিছি না, আবার কন্ট্রোল অল্টার প্লাস। এই জিনিসগুলো কিন্তু মনে রাখবেন, না মনে রাখলে, না মনে থাকলে লিখতে পারেন। ভুলে গেছেন? নিউ পেজ নেন, নিয়ে তারপর ওখান থেকে ওই যে হোয়াইট নেন, পেজ সেটআপের ওখানে ব্যাকগ্রাউন্ড কালারের কন্টেন্টের ওখানে হোয়াইট নেবেন, ঠিক আছে? আচ্ছা এবার সবাই ওটা লিখতেছেন। ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে হলে আপনারা কোনটা চাপ দিবেন? কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস। আর ফরগ্রাউন্ডের জন্য অল্টার প্লাস ডিলেট, ঠিক আছে? আচ্ছা এবার এদিকে খেয়াল করেন, বেশি সময় দেওয়া যাবে না। এই যে সিলেক্টটা আমরা করলাম, এই সিলেকশনটাকে আমরা এখানে আমরা কালার দিব। কালারটা দিব আমরা কোনটা? ফ্রন্টে কালার দিব না ব্যাকগ্রাউন্ডে কালার দিব? বলেন, আপনারাই বলেন। হ্যাঁ, ফ্রন্টে কালার। তাহলে ফ্রন্টে কালার দিতে হলে কোনটা চাপ দিতে হয়? অল্টার ডিলেট। তাহলে অল্টার ডিলেট, আমাদের এখানে ফ্রন্টে কোন কালার? আচ্ছা 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 ঠিক আছে। এখন আমাদের যে সিলেকশনটা আছে, এখানে আমাদের ফ্রন্টে কালার দিতে হলে কোনটা চাপ দিতে হয়? অল্টার ডিলেট। তাহলে আমরা এখানে অল্টার প্লাস ডিলেট দেই। ওই যে প্রথমে ওই অংশটুকু সিলেক্ট করে নিব, নিয়ে তারপরে আমরা অল্টার প্লাস ডিলেট চাপ দিব, ঠিক আছে? যতটুকু সিলেক্ট করছি ততটুকুই আছে, তাই না? এই বাইরেটুকু যেমন ছিল তেমন সাদাই আছে, তাই তো? আচ্ছা এবার সবাই এখান থেকে সিলেক্ট করেন বৃত্তটা, ওখান থেকে আবার বৃত্তটা সিলেক্ট করেন, করছেন? আচ্ছা বৃত্ত সিলেক্ট করা হয়েছে। আচ্ছা এখন আমরা এবার তাহলে প্রথম কি দিলাম? ফন্টের কালার। হ্যাঁ আচ্ছা এবার আমরা দিব হলো ব্যাকগ্রাউন্ডের কালারটা দিব বৃত্তের ভিতরে। তাহলে আমরা যে বৃত্তটা আছে, একটা ছোট একটা বৃত্ত আঁকায় ফেলি। ছোট একটা ওই সাইডে মাথায় একটা বৃত্ত আঁকাই, ওই ভিতরে আঁকাইলে হবে, ঠিক আছে? বৃত্ত আঁকাইছেন? বৃত্ত আঁকাই আছে, বৃত্ত কোথায় থাকে? রেক্টেঙ্গুলার যেখানে তুমি সেখানে তো এই বৃত্তের ভিতরে ওই সিলেক্ট করে সিলেক্ট করেন। এটা তো সিলেক্ট করা আছে এইখানে।
এবারটা আপনি এখানে আপনি ব্যাকগ্রাউন্ডে কালার করবেন। ওটা কালার চেঞ্জ করে এখন দেখেন আপনারা যে কাজগুলো করছেন এটা আপনি ব্যাকে যান কিভাবে আপনি যে কাজটা করছেন ওইটা থেকে আপনি আগের কাজটা যাবেন বা ব্যাকে যাবেন ওটা কি করতে হয় ওই কাজটাকে কি বলে হ্যাঁ আন্ডু আমরা এখন আন্ডুটা কিভাবে করবো কোন বানানে কি আন্ডু হয় এখন আপনি আরো পিছনে যাবেন এখন কি করে যাবেন আবার ওইটাই ফিরে আসছে তাই তো এখন আমাদেরকে একদম প্রথমে ফিরে আসতে হলে কি করতে হবে জানেন প্রথমে কন্ট্রোল প্লাস জেড চাপ দিতে হবে তাহলে এটা হলো কি আন্ডু এরপরে আমাদের আরো আন্ডু করতে হবে কিন্তু এখন কন্ট্রোল জেড চাপ দিলে হবে না এখন আমাদের চাপ দিতে হবে কন্ট্রোল অল্টার জেড ঠিক আছে কন্ট্রোল অল্টার এবার দুটো চাপ দিয়ে ধরে জেড চাপ দিতে হবে এবার দেখেন যা ছিল সব ব্যাক হয়ে গেছে আচ্ছা এরপরে দেখেন এখানে আরেকটা অপশন আছে সিঙ্গেল রো মার্কুই টুলস তাই না সবাই কি ওকে সামনে দিকে হবে না আবার ফিরে আবার সামনে আচ্ছা এর ভিতরে দেখেন আরো দুইটা সিলেকশন অপশন আছে কিন্তু বিষয় হলো আমাদের এখানে এই দুটা কোনো কাজ নাই আপাতত এটা লাগবে না আমাদের যে মূল কাজটি দেখার দরকার এর ভিতরে এটা আমরা শিখতে পারবো না কারণ আমরা প্রথমে বলছি যে বন্ধুটা শিখতে গেলে আমাদের কমপ্লিট কমপক্ষে 3 মাস সময় লাগবে তো আমাদের 1 থেকে 2 দিনের ভিতরে এটা শেখা সম্ভব না তো মূল যেগুলো আমাদের শেখা দরকার যেগুলো শিখতে পারলে আমরা ছোটখাটো একটা ফটো এডিট করতে পারবো বা নিজেদের ছবি আপনারা নিজেরা এডিট করতে পারবেন সেইটুকু শিখাই দেবো ঠিক আছে আচ্ছা এমনি দায়িত্ব আচ্ছা এখন দেখেন এর এই যে সিলেকশনের পাশে একটা টুলস আছে না তীর চিহ্ন এখানে শুধুমাত্র তীর চিহ্নের সাথে একটা প্লাস চিহ্ন আছে তাই না এই টুলসটার নাম হলো আমার মুভ টুলস মুভ মানে কি এখন আমরা যে মুভ টুলসের কথা বলতেছি এই টুলস দিয়ে আমরা এক জায়গা থেকে ছবি আরেক জায়গায় সরাই নিয়ে যাবো এখন দেখেন একটা পিকচার ফটোশপে কিভাবে ওপেন করবেন এটা সবাই একটু খেয়াল করে দেখেন
একটা পিকচার আপনি তো এডিট করবেন পিকচার, তাই না? তো একটা পিকচার আপনি ফটোশপে কিভাবে ওপেন করবেন, এই যে যখন আপনি পিকচারের কাছে গেলেন, আপনি ডাইরেক্ট পিকচারের যেখানে আছে সেখানে যাবেন বা সেই ফোল্ডারে যাবেন, যে পিকচারের উপর যে ডান বাটন ক্লিক করবেন, পিকচারের উপরে যে ডান বাটন ক্লিক করবেন, এখানে এখানে দেখেন আছে এডিট উইথ ফটোশপ। যেহেতু আপনার ফটোশপটা আপনি ইনস্টল করছেন আপনার কম্পিউটারে, সেহেতু এই মেনুটা আপনার ডাইরেক্টলি এখানে চলে আসছে। আগে কিন্তু ক্লিক করলে এতগুলো অপশন আসতো না, এখন আসতেছে। তো এখানে আমরা এডিট উইথ ফটোশপে ক্লিক করে আমরা এই ফটোশপের ছবিটা ওপেন করতে পারবো। আরেকটা উপায় আছে, দেখেন, এটা শিখে রাখেন। এই যে ছবিটা আমরা এভাবে না করে আমরা অন্যভাবে ওপেন করতে পারবো। সেটা হলো ছবিটাকে ক্লিক করে ধরতে হবে, ধরে টেনে নিয়ে আসতে হবে। ছবিটাকে এভাবে ক্লিক করে ধরে টেনে নিয়ে এসে আমরা ফটোশপের উপরে নিয়ে যাবো। নিয়ে গেলে দেখেন অটোমেটিক্যালি ফটোশপটা ওপেন হয়ে গেছে, তাই না? এখনো কিন্তু আমি ছাড়িনি মাউস। এবার আমি এখানে মধ্যে এসে ছেড়ে দিব। ওপেন হয়েছে? হয়েছে না? আচ্ছা, এবার দেখেন নতুন একটা তাহলে ফটো আসলো, তাই তো? এবার সবাই একটু যেকোনো একটা ফটো ওপেন করেন আপনারা। ফটোশপে যেকোনো একটা ফটো ওপেন করেন। বিভিন্ন ফটো আছে, একটা ওপেন করেন। গাড়িটা আনলেই হবে, এখানে ফটোর দরকার। ফটোটা ধরে ক্লিক করে ওই যে ফটোটা যেখানে নিচে ওপেন করা ওখানে টেনে নিয়ে যাবে। এখানে ফটোটা ওপেন হচ্ছে। আরে ফটো এটা কি করে সবার আসছে? ও দেখি ফটো ভিতরে কিছু হ্যাঁ আসছে, সবার ছবি আসছে, কোনো না কোনো ছবি তো আসছে নাকি? আচ্ছা, এবার এদিকে খেয়াল করেন, আমরা বলছি এখানে মুভ টুলস এর কাজ কি বা মুভ টুলস দিয়ে কিভাবে কাজ করব। একটা ছবিকে আরেক জায়গায় মুভ করতে হলে আমরা এই টুলস দিয়ে কাজ করব। এখন এই ছবিটাকে আমি এই সাদাতে পেজ আছে, এটা আমি মুভ করে নিব। কিভাবে নেব খেয়াল করেন সবাই। আমরা যখন কোনো কিছু মুভ করব এক পেজ থেকে অন্য পেজে, আপনারা কি করতেছেন? ওখানেই আছে, স্যার একটু দেখান তো, থাকলেও চলে যাবে। আচ্ছা, ওইভাবে থাক। এখন এই যে ছবি আসতেছে সবাই, তাই না? এখন এই ছবিটাকে আমরা সাদা পেজের উপর নিয়ে যাব মুভ টুলস এর মাধ্যমে, তাই তো? এখন আমরা প্রথমত দেখাইছি যে একটা ছবি ফটোশপে কিভাবে টেনে ধরে ওপেন করতে হয়, তাই না? টেনে ধরে আমরা ফটোশপে ওই যে আইকনে ওখানে নিয়ে গেছি, আর ওর উপরে যে ছেড়ে দিছি, তাই তো? তো এখানেও সেম ঠিক একই রকম কাজ। এই যে ছবিটা আছে, এই যে ছবিটার উপরে আমরা ক্লিক করে ধরবো। এইখানে বিষয় আছে, এই যে ছবিটা আমরা এখানে নিয়ে আসবো, এই ছবিটাকে তার আগে সিলেক্ট করে নিতে হবে। একটা ছবি আমরা বা এই ছবির কতটুকু অংশ আমরা আরেকটা জায়গায় নিয়ে যাব সেটাকে সিলেক্ট করতে হবে। এখন আমরা সিলেক্টের কাজটা কি শিখছি না? এখন তাহলে আমরা এখান থেকে আগে সিলেক্ট করে নিব। এই যে রেক্টেঙ্গুলার মাধ্যমে এটাকে আমরা সিলেক্ট করে নিব। দেখেন, এটাকে সিলেক্ট করে নিব। এখন অনেকের পেজে ছবিটা অনেক বড় আসছে, তাই না? আমরা এখানে জুমিং ও জুম আউটে কাজটা জানি না? জুম ইন এবং জুম আউট কোন বাটন, দুটো বাটন দিয়ে করে কন্ট্রোল মাইনাস মানে জুম ইন।
মানে একটা ছোট হবে একটা বড় হবে তাই না? তো কন্ট্রোল প্লাস মাইনাস চাপ দিলে কি ছবিটা ছোট হবে, কন্ট্রোল প্লাস চাপ দিলে ছবিটা বড় হবে। ক্লোজ করেন, এটাকে ক্লোজ করেন। সবাই কি ফটোটা সিলেক্ট করছে? সবাইকে সিলেক্ট করতে এটা আচ্ছা এবার দেখেন স্যার, আচ্ছা সবাই খেয়াল করেন, এই যে আমরা ছবিটা সিলেক্ট করছি তাই না, ছবিটা আমরা সিলেক্ট করছি না ছবিটা সিলেক্ট করছি। এখন এই ছবিটা এখন আমরা মুভ টুলসে ক্লিক করব, করলে পরে দেখেন এই যে মাউসের আইকনটা এই ছবির উপর নিয়ে গেলে একটা ছোট একটা কাঁচির মতো সাইন দেখায় আসছে, সবাই দেখেন তো মুভ টুলসে নিয়ে গেলে এটা একটা কাঁচির মতো দেখায়। এখন এটাকে আমরা টেনে ধরে এই ছবিটা এখানে নিয়ে আসবো, দেখেন চলে আসছে না, আসছে তো? এভাবে ছবি এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা মুভ করবো, এক ছবি থেকে অন্য ছবিতে। এখন একটা ছবির মধ্যে করেন ক্লিক করেন ফাঁকা একটু জায়গায় আচ্ছা এখন পেজটা আপনারা ওপেন করতে ওইটা আপনারা ম্যাক্সিমাইজ করেন মানে বড় করেন, যে সাদা পেজটা বা যে পেজে আনছিলেন ওই পেজটা বড় করেন, ওইটা না এই যে যেটার ভিতরে আনছেন হ্যাঁ ওইটা বড় করেন, ওইটা যেটা মুভ করা হচ্ছে ডান দিকে ওটা বড় করেন। কন্ট্রোল প্লাস সবাই দিকে খেয়াল করেন, সবাই দিকে ফলো করেন তাহলে ভালো হবে। আমরা যে এই ছবিটা যে পেজে নিয়ে আসছি যে এইখানে নিয়ে আসছি না, এখন তো এইখানে নড়ে চড়ে তাই তো, আমরা ধরে নাড়াইতে পারতেছি। এখন এই পেজটা আপনারা বড় করেন, তাই বলছি এই পেজটা বড় করেন, করার পরে
এখন এই যে ছবিটা আপনি এই পেজে ধরেন আপনি এইভাবে রাখবেন না, এই ছবিটা এখান থেকে আরেকটু ছোট করবেন। তো এখানে যদি আপনি